দেখো কারো ভালো করতে নেই কো। আমি কি নিজের জন্য পায়চিত্তি করার কথা বলেছি? তুই তো নিজের কানে শুনলি রে কায়েত পাড়ার ঘটনাটা। এরপরে যদি মা কাকিমাদের মনে কু ডাকে, তার মর্ম তুই কি করে বুঝবি বাবা? ছোট কাকিমা, তুমি তো খুব ভালো করে জানো আমি এসব মানিও না, বিশ্বাসও করি না। কখন তোমাদের কোন পুরোহিত এসে কি বিধান দেবেন আর তার জন্য আমি দরজার কাছে অপেক্ষা করতে হবে, সেটা হতে পারে না। বাকি যে আচার বিচার আছে তা সারার হলে এক্ষুনি সারো, নয়তো আমি আমার ঘরে চললাম। মোহেন, আরে বাবা চড়ছো কেন? যেটা বলা হচ্ছে তোমার ভালোর জন্যই তো বলা হচ্ছে নাকি? এর হয়েছে, আমার ভালোটা নিয়ে সবাই মিলে না ভাবলেও চলবে, ওটা আমাকেই ভাবতে দিন। বাবা মইন, একটা আমার কথা শোন বাবা। দেখ, বিয়েতে স্ত্রী আচার কিছু থাকে, সেগুলো মানতেই হয়। রাগ করিস নে বাবা, একটু মেনে নে। একদিন বই তো নয়। ও খেমি, একটু জানা উনুনটা আর দুধ ওতলানোর ব্যবস্থাটা কর। তুমি একটু যাও না বাচ্চা। কই বাচ্চা, চোখ তুলে চাও দেখি। কয়ে দাও এবার, যা কইবার কয়ে ফেলো। বলো দেখি কি দেখছো? ফটফট করে ফেলো, উনুন নিভে যাবে যে। হ্যাঁ, কয়ে ফেলো, কিচ্ছুটি ভয় নেই। দুধ ফুটছে। এমন বউ জন্মে দেখিনি বাপ। জ্যাঠার বাড়িতে গেলে খেতো আর ঘুমাতো না কিলা। চুপ চুপ, দেখ না রগরখানি, ছোট কাকিমার মুখটা দেখ। নতুন বউয়ের কপালে ভালোই দুঃখ আছে। বলি হ্যাঁ গা মেয়ে, তোমার বাড়ি থেকে কি কিচ্ছু শিখিয়ে পড়িয়ে পাঠায় নেকো? স্বামীর ঘর করতে এসো, কোনো আচার তুমি শিখে আসোনে তাই না? বলি হারি তোমার বাড়ির লোকেদের কিচ্ছু শিখিয়ে পড়িয়ে পাঠায় না। রসো দিদি রসো, অমন বকাঝকা করলে আরো ঘাবড়ে যাবে যে। আমি দেখছি কি করা যায়। শোনো না বাচ্চা, আপনি আর কত শিখিয়ে পড়িয়ে নেবেন দিদি? কথায় আছে না, যার হয় না নয়ে তার হয় না 90-এ। এ তো সেরকমই 10,000 দেখছে। বলি এ তো আমাদের দায় নয় না তাকে শিখিয়ে পড়িয়ে নেওয়া, তার বাড়ির লোকেরই তো শিখিয়ে পড়িয়ে পাঠানো উচিত ছিল। হোমেজ মা, তুমি কেঁদো নে, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমি ওকে সই পাঠাবো, আমি ওকে সব শিখিয়ে পড়িয়ে নেব। কদি কি বাচ্চা, আমার সংসার উদলে পড়ছে। আমি যে কথাখানা কইলাম, সেই কথাটা কয়ে ফেলো দেখি। আমার সংসার উতলে পড়ছে। ওই উতলে পড়া সংসারের রানী হওয়ার স্বাদ আমি ভালো করে ঘোচাবো এবার। মুখখানা দেখো, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না কো।
ও দিদি, জিয়ল মাছ কোথায় গো? বউয়ের হাতে ধরাতে হবে তো। জিওল মাছ মানে ওই জ্যান্ত মাছ? ওই জ্যান্ত মাছ ওকে খালি হাতে ধরতে হবে? কেন বাবা, এতে তো অবাক হবার কি আছে তা তো বুঝছি নে। মেয়ে মানুষ হয়ে জন্মেছে আর মাছ ধরতে পারবে না? কই গো, কেউ মাছের পাত্রটা নিয়ে এসো দেখি। মাছ ধরবে তাহলেই হয়েছে। এই মেয়ে শুধু শরীরেই বড় হয়েছে, কাজে কর্মে কিচ্ছুটি শেখেনি। রক্ষে করো হে রাধা মাতো, রক্ষে করো। এই যে কাকিমা, আমি আগে বাকি নিয়েই দাঁড়িয়ে আছি। এই যে বউ, এখান থেকে একটা মাছ তোলো দেখি। বন্ধ করো, বন্ধ করো তোমাদের নিয়ম কানুন। সরে যাও, সরে যাও বলছি। ও মা, বলি লজ্জা হয় বলে কিচ্ছু নেই না? হ্যাঁ, এতগুলো গুরুজনের সামনে দিয়ে বউকে যেভাবে নিয়ে চলে গেল, ছি 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 ছি। বিয়ের পর একেবারে ওই লঘু গুরু জ্ঞান সব লোপ পেয়েছে। দিদি, দিদি বলি কি বুঝলে? কি আর বুঝবো, হাদি কেলার ঘটি হলো, জল খেতে খেতে পেরান গেল। মইন, উঠে আয় এখান থেকে, উঠে আয় বলছি। তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কাকিমা, তুমি কি দেখতে পাচ্ছ না আমি কি করছি? দেখতে আমি সব পাচ্ছি মইন, কিন্তু তোর বোধহয় চোখ কান সবই গেছে। দালান বাড়িতে তোকে নিয়ে ঢিঁড়ি পড়ে গেছে, সে কথা একবার বুঝতে পারলি না? এত নির্লজ্জ তুই। বটে, কি নিয়ে ঢিঢি পড়লো শুনি? সে কথা বোঝার মতো বয়স তোর হয়েছে মইন। চুনিকে ধরে নিয়ে আসার মতো লোক কি এ বাড়িতে ছিল না? আমার মুখে চুনকালি না দিলে হচ্ছে না তোর? বুঝেছি, তো এই ব্যাপার। তো বেশ, তো যারা এই সব কথা বলছে তাদের গিয়ে ভালো করে বুঝিয়ে দাও, ডাক্তারি বিদ্যেটা তাদের নেই, আমার আছে। এবং ডাক্তার হিসেবে আমার যা করা উচিত আমি সেটাই করেছি, বেশ করেছি। মইন, কাকিমা, আশালতার স্নায়ু খুব দুর্বল,
অতিরিক্ত উদ্বেগ আর উপসে ওর এই উপসর্গ হচ্ছে। তুমি ওর জন্য একটু গরম দুধ নিয়ে এসো না। তোর কাছে হাত জোর করছি ময়ূর, তুই যা, যা করার আমি করছি, তুই যা, যা এখান থেকে। কি গো মেজদি, বলি বঞ্জিকে নিয়ে আদিক্ষেতা করলে চলবে? ওদিকে যে আরো আচার বিচার পড়ে আছে, তাছাড়া সূর্যি পড়ে গেল, মইনের মুখ দেখার অনুমতি তো আর নেই গো বউয়ের। তুই যা ছোট, আমি আসছি। দালান বাড়িতে তোকে নিয়ে ঢিডি পড়ে গেছে সে কথা একবার বুঝতে পারলি না? এত নির্লজ্জ তুই। চুনিকে ধরে নিয়ে আসার মতো লোক কি ছিল না এ বাড়িতে? আমার মুখে চুনকালি না দিলে হচ্ছে না তোর? মহিন্দা, তুমি তুমি আমায় বলো, আমি কি আজ কিছু ভুল করেছি? হ্যাঁ, আমার স্ত্রীকে আমি নিজে ধরে আমার ঘরে নিয়ে গেছি, এর মধ্যে ভুল কি করেছি বলো? না চুপ করে থেকো না বিহারি, তুমি বলো আমি কি ভুল করেছি আজকে? মহিন্দা, তুমি যা করেছো ঠিক করেছো। আমি জানতাম, জানো তো, আমি জানতাম একটা অসুবিধা হবে, একটা সমস্যা হবে এটা নিয়ে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে সেটা আমি আন্দাজ করতে পারিনি, বিশ্বাস করো। বৌঠান এখন কেমন আছে? কি আর বলি তোমাকে, স্নায়ু খুবই দুর্বল, অচেনা লোকজন, অচেনা জায়গা, ছোট মেয়ে তো ভয় পেয়ে গেছে, কিন্তু চিন্তার কিছু নেই। চিন্তা আমার হচ্ছে বটে, তবে সেটা অন্য বিষয়ে। কি নিয়ে চিন্তা হচ্ছে তোমার বিহারি? বিহারি চুপ করে থেকো না, তুমি বলো। দেখো, আমি আন্দাজ করতে পেরেছি যে কোথাও না কোথাও একটা গন্ডগোল হচ্ছে। চুপ করে থেকো না, সংকোচ না করে দয়া করে তুমি আমায় বলো বিহারি, কি নিয়ে তোমার চিন্তা হচ্ছে? মহিন্দা, মানে আত্মীয় স্বজনরা কানা ঘুষো। মহিন্দা, বৌঠান ছেলে মানুষ, তার কানে এসব কথা গেলে সে ভারী কষ্ট পাবে। বিহারি হেয়ালি না করে পরিষ্কার করে বলো, কি নিয়ে কানা ঘুষো? বৌঠানের গায়ের রং। বটে, এত বড় স্পর্ধা। কারা কারা এসব বিষয়ে আলোচনা করছিল বিহারি, বলো। একবার তাদের নামগুলো আমায় বলো বিহারি, তারপর দেখো আমি কেমন করে তাদের মজা দেখাই। মহিন্দা, এসব কথা এখন থাক না, তোমার এখন বৌঠানের পাশে থাকা দরকার। তুমি বৌঠানের পাশে থাকলে এইসব কথা কারো কারো বলার সাহস হবে না। আজ এর আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো বিহারি। আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে অপমান করা, হ্যাঁ, সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে আজ আমি বের করে দেবো। বিয়ে বাড়ির নেমন্তন্ন খাওয়া আজ আমি খোঁচাবো, দেখো বিহারি। মহিন্দা, মহিন্দা কথা শোনো, এখন রাগের বসে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসো না। তোমার কিসে মনে হচ্ছে যে আমার সিদ্ধান্তটা ভুল বিহারি? মহিন্দা, তুমি সংসার ঘোর প্যাচ বোঝো না। তুমি যত বেশি বৌঠানের পক্ষে কথা বলবে, আত্মীয় স্বজনরা তত বেশি মায়ের কান ভারী করবে। তাই বলে 5 জনে আমার বউয়ের গায়ের রং নিয়ে 5টা কথা বলবে আর আমি মুখ পুড়ে সহ্য করবো, সেটা হতে পারে না বিহারি। তুমি আমায় আটকিও না, সরো। মহিন্দা, 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 আমার কথা শোনো। দেখো, এমনিতে অমন একটা বড় অঘটন ঘটলো, মায়ের মন বোঝোই তো। এরপর যদি আবার কোনো নতুন করে বিপত্তি ঘটে, মায়ের মনটা আরো বিষিয়ে যাবে।
আছেন দিদি? ছিয়াচারের কিচ্ছু এখনো জোগাড় যন্ত্র হয়নি। আমি একটু যাই দেখি ওদিকটা। হ্যাঁ, সরো দেখি বৌমা। বেয়ারিদা, তুমি এখন এখান থেকে কি করবে? আরে এখানে তো এখন সিয়াচার হবে। তুমি বরং আমার সঙ্গে চলো, ওদিকে মুদিখানার পর্দাটাও দেখতে হবে তো নাকি? হ্যাঁ, তুমি এসো, আমি যাই। হ্যাঁ, এসো বাচ্চা, এসো। দেখি বাবা, তোমার ডান হাতটা একটু দাও তো। বিবাহ অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সুতো যেন হাতে থাকে। নাও, এবার হাত জোর করে প্রণাম করো। নতুন জীবন শুরু করতে যাচ্ছ, ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করে নাও। বাবারে, পেটে ব্যথাটা সকালবেলা ওষুধটা পড়েনি? ঠাকুরপো, তোমার খুব কষ্ট হচ্ছে ঠাকুরপো? না না না, ও কিছু না, ছাড়ো। এতকালকার পাপ পিছু ছাড়ছে না। আমি না খুব পাপি তাপি মানুষ। দেবতারা বোধহয় আমার কথা শুনবেন না। জীবনে অনেক অনাচার করেছি, জীবন নিয়ে ছেলে খেলা করেছি ঠাকুর মশাই। কিন্তু আজ আজ বাঁচতে বড় স্বাদ হয়। তুমি অত দুশ্চিন্তা করো না বাবা। স্ত্রী ভাগ্যে গ্রহের ফের অনেক সময় কেটে যায়। বেহুলা তার স্বামীকে জমির দুবার থেকে ফিরিয়ে এনেছিল। তিনি মঙ্গলময়, তিনি সকলের মঙ্গল করেন, তার দিদা অসীম। আমাকে বাঁচতেই হবে ঠাকুর মশাই, আমাকে বাঁচতেই হবে। বিনোদিনীর জন্য আমাকে বাঁচতেই হবে। আপনি বরং আমার বকলমে ঠাকুরকে বলে দিন আমাকে আমাকে দীর্ঘায়ু করতে। আমার জন্য বিনোদিনীর কপালে যেন অকাল বৈধব্য নেবে না আসে। আমাকে আশীর্বাদ করুন ঠাকুর মশাই। ভগবান তোমার মঙ্গল করুক বাবা। তোমার জন্য দীর্ঘায়ু কামনা করি আমি। ব্যাস, এবার আমি নিশ্চিন্ত ঠাকুর মশাই। ভালো করে ছড়িয়ে দাও দেখি। এই তো হয়েছে। বাবা মহিন, তুমি এবারে এই চালগুলো ওই হাঁড়িতে তুলে ঢাকা দিয়ে রাখো। ময়ন কি সুন্দর গুছিয়ে তুলছে, দেখেছো?
গোছানো ছেলে দেখেছো আমাদের, একটা চালও নিচে পড়ে নেই। শব্দ না করে হাড়ির মুখ ঢাকা দিয়ে কইতে হবে, বইয়ের দোষ ঢাকবো, গুণ বলবো। বউয়ের দোষ ঢাকবো, গুণ বলবো। এ আর নতুন কথা কি? মইন যে তার বউয়ের দোষ ঢাকবে সে তো বরণের সময়তে বেশ বোঝাই গেছিল।